আপনাদের সঙ্গে আমি দেবলীনা। চোখ রাখবো আজকের মর্নিং আপডেটে। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি, তার কাছ থেকে শুনে নেব আজকের আবহাওয়ার রিপোর্ট। দেখো, আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী যে সারা ভারত জুড়ে যে একটা আবহাওয়ার বৈচিত্র্যতা তৈরি হয়েছিল, হঠাৎ করে যে আবহাওয়ার তারতম্য তৈরি হয়েছিল, তা কিন্তু আপাতত তার বিরতি ঘটেছে। আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী আজ উত্তরবঙ্গের সর্বত্রই কিন্তু আকাশ মূলত আংশিক পরিষ্কার থাকবে, তবে কোথাও কোথাও সামান্যভাবে দু এক পশলা একেবারে হালকা বৃষ্টি হতে পারে। তবে সামগ্রিকভাবে আকাশ কিন্তু রৌদ্র করজ্জ্বল থাকবে। বৃষ্টির তেমন কোনো ভারী বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। পাশাপাশি দার্জিলিং হিমালয় এবং সিকিম হিমালয়ের ক্ষেত্রে কোথাও কোথাও কিন্তু আবহাওয়া তাপমাত্রা খানিকটা কম থাকবে, স্বাভাবিকের থেকে 7 থেকে 8 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত কম থাকবে, কিন্তু সামগ্রিকভাবে তুষারপাত বা যে ঝড়ো বৃষ্টির সম্ভাবনা ছিল তা কিন্তু উড়িয়ে দিয়েছে আবহাওয়া দপ্তর। পাশাপাশি দক্ষিণবঙ্গের সর্বত্রই কিন্তু আকাশ মূলত রৌদ্র করজ্জ্বল থাকবে। পাশাপাশি দু একটি জায়গায় আপনার হালকাভাবে কিন্তু শিলাবৃষ্টি কিন্তু পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। কেমন যাবে আজকের দিনটি, কি বলছে গ্রহ নক্ষত্র তিথি, শুনে নেব আমাদের প্রতিনিধির কাছ থেকে। জয় মা ত্রিনয়নী। আজ অর্থাৎ 23শে মার্চ, 8ই চৈত্র, সোমবার, পঞ্চমী তিথি। চলুন জেনে নেই আজকের রাশিফল। মেষ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে পারিবারিক শান্তি বজায় থাকবে আজ। বৃষ রাশির জাতক জাতিকের ক্ষেত্রে নানান উৎসাহ উদ্দীপনা বৃদ্ধি পেতে পারে। মিথুন রাশির জাতক জাতিকার ক্ষেত্রে মানসিক আঘাত পেতে পারেন আজ। কর্কট রাশির জাতক জাতিকার ক্ষেত্রে পরিতৃপ্তি হতে পারে। সিংহ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে মান সম্মান বৃদ্ধি পাবে। কন্যা রাশির জাতক জাতিকার ক্ষেত্রে পারিবারিক অশান্তি বাড়তে পারে। তুলা রাশির জাতক জাতিকার ক্ষেত্রে অর্থ ক্ষতির সম্মুখীন হতে পারে। বৃশ্চিক রাশির জাতক জাতিকার ক্ষেত্রে অযথা বিবাদে জড়িয়ে পড়তে পারেন আজ। ধনু রাশির জাতক জাতিকার ক্ষেত্রে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাধার সম্মুখীন হতে হবে। মকর রাশির জাতক জাতিকার ক্ষেত্রে বিদেশ ভ্রমণে যেতে পারেন। কুম্ভ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে সমস্ত বাধা অতিক্রম করে এগিয়ে চলতে পারবেন আজ। মীন রাশির জাতক জাতিকার ক্ষেত্রে শুভ পরিবর্তন হবে আজ থেকে। নমস্কার। এক নজরে দেখে নেব গত 24 ঘন্টার খবরের দুরন্ত আপডেট। চলছে জোর কদমে ভোটের প্রচার। যুযুধান দুই পক্ষ, তৃণমূল বিজেপি কেউ কাউকে 1 ইঞ্চি জমিও ছাড়তে নারাজ। তারই মধ্যে বিজেপির এক কর্মীকে মারধরের অভিযোগ ওঠে তৃণমূলের একজন প্রতিনিধির বিরুদ্ধে। ঘটনায় সাময়িক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। অভিযোগ, শনিবার রাতে রাজেশ সরকার নামের এক বিজেপি কর্মীর বাড়িতে অতিথি আসে। তাদের এগিয়ে দেওয়ার উদ্দেশ্যে সে তাদের উদয়পুর স্কুল মোড়ে টোটোতে উঠিয়ে দেয়। তারপরেই তাকে একা পেয়ে তার উপর চড়াও হয় উদয়পুর গ্রাম পঞ্চায়েতের সদস্য বাবাই নন্দী সহ তার দলবল। রবিবার রাজেশকে হাসপাতালে ভর্তি করানো হয়। তার মা রীতা সরকার বলেন, রাজেশকে মারার প্ল্যান বহুদিন ধরেই করছিল তৃণমূল কংগ্রেস। অপরদিকে অভিযুক্ত বাবাই নন্দী বলেন, এই অভিযোগ সর্বৈব মিথ্যা। বরং রাজেশ এর আগেও তাকে সোশ্যাল মিডিয়ায় হুমকি দিয়েছেন, পোস্টার ছিঁড়ে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করতে চেয়েছেন। জেলায় অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন করাতে তৎপর পুলিশ প্রশাসন। পুলিশ সুপার কুলদীপ সুরেশের নেতৃত্বে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে রায়গঞ্জ পুলিশ জেলা। এরই অঙ্গ হিসেবে রবিবার রায়গঞ্জ থানায় এক বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হলো। উপস্থিত ছিলেন রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ সুপার কুলদীপ সুরেশ, রায়গঞ্জ থানার আইসি উদয় শঙ্কর ঘোষ সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। নির্বাচন চলাকালীন এবং তার আগে ও পরে কিভাবে পুলিশের উদ্যোগে বিভিন্ন অসামাজিক কাজ রোধ এবং নির্বাচনকে শান্তিপূর্ণ রাখা যায় সে নিয়ে বিশেষ প্রশিক্ষণমূলক আলোচনা হয় রায়গঞ্জ থানায়। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পুলিশ সুপার জানান, যে কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে তৎপর রয়েছে জেলা পুলিশ প্রশাসন। বিধানসভা নির্বাচনের ঠিক প্রাক মুহূর্তে উত্তর দিনাজপুর জেলার জেলা শাসক হিসেবে যোগ দিয়েছেন বিবেক কুমার। রবিবার বিকেলে জেলার সাংবাদিকদের সঙ্গে সাক্ষাৎ ও আলোচনা করলেন নবনিযুক্ত জেলা শাসক। আগামী নির্বাচনের প্রস্তুতি নিয়ে বিশদ আলোচনা করলেন। জেলায় 16 জন অবজারভার রয়েছেন,
তার মধ্যে 9 জন জেনারেল অবজারভার, 4 জন পুলিশ অবজারভার, যাদের সঙ্গে ইতিমধ্যেই আলোচনা হয়েছে। রাজনৈতিক দলগুলির সাথেও অবজারভারদের আলোচনা হয়েছে বলে জানান তিনি। এই মুহূর্তে জেলায় 19 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পৌঁছে গেছে এবং এই নির্বাচনে প্রতিটি বুথে ওয়েবকাস্টিং হবে বলে সাংবাদিকদের জানান তিনি। জেলায় 2249টি বুথের মধ্যে 271টি বুথ সংবেদনশীল, যেখানে ইতিমধ্যেই রুট মার্চ পেট্রোলিং চলছে কেন্দ্রীয় বাহিনী। প্রতিটি বিধানসভায় একটি করে মোট 9টি মডেল বুথ থাকবে। সোমবার সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট বের হওয়ার সম্ভাবনা রয়েছে। সে প্রসঙ্গে তিনি বলেন, এই লিস্ট ফাইনাল নয়, এখানে নাম না থাকলেও অ্যাপিল করার সুযোগ থাকবে বলে জানান তিনি। এই মুহূর্তে জেলায় উইদাউট অ্যাডজুডিকেশন ভোটার রয়েছেন 16,53,877 জন। অ্যাডজুডিকেশনে আছেন 4,80,341 জন। বিজেপি প্রার্থী বদলের দাবিতে ব্যানার পড়ল চোপড়ায়। রাজনৈতিক মহলে চাঞ্চল্য। বিধানসভা নির্বাচনের দামামা বাজতেই উত্তর দিনাজপুরের চোপড়া বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থীকে কেন্দ্র করে শুরু হয়েছে তীব্র টানাপোড়েন। রবিবার সকালে চোপড়ার তিস্তা মোড়ে বিজেপি প্রার্থী শঙ্কর অধিকারীর পরিবর্তনের দাবি সম্বলিত ব্যানার দেখা যাওয়ায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। রাতের অন্ধকারে লাগানো এই ব্যানারে প্রার্থীর একটি পুরনো ছবি ব্যবহার করা হয়েছে, যা নিয়ে রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গিয়েছে। ব্যানারের সঙ্গে একটি লিখিত আবেদনপত্র জুড়ে দেওয়া হয়েছে, যেখানে স্পষ্ট দাবি করা হয়েছে যে 28 নম্বর চোপড়া বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থীকে অবিলম্বে পরিবর্তন করতে হবে। আবেদনপত্রে প্রার্থীর ভাবমূর্তি নিয়ে প্রশ্ন তুলে জনমানুষে তার গ্রহণযোগ্যতা নিয়ে সংশয় প্রকাশ করা হয়েছে। স্থানীয়দের একাংশের দাবি, বর্তমান প্রার্থীর পরিবর্তে কোনো স্বচ্ছ ও শিক্ষিত ব্যক্তিকে প্রার্থী করা হোক। এই ঘটনা প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতোর। বিজেপি প্রার্থী শঙ্কর অধিকারী এই ঘটনাকে শাসক দলের নোংরা রাজনীতি বলে অভিহিত করেছেন। তার অভিযোগ, তৃণমূল কর্মীরা রাতের অন্ধকারে পরাজয়ের ভয়ে এই ধরনের বিভ্রান্তিকর ব্যানার লাগাচ্ছে। তবে এই অপপ্রচারে ভোটের ফলে কোনো প্রভাব পড়বে না বলে তিনি দাবি করেন। অন্যদিকে তৃণমূল নেতৃত্ব এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে। বিক্ষুব্ধ বিজেপি কর্মীরাই এই কাজ করেছেন বলে তৃণমূলের পাল্টা দাবি। প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে। সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে। রবিবাসরীয় প্রচারে রায়গঞ্জের বড়ুয়া অঞ্চলে এলেন কালিয়াগঞ্জের তৃণমূল প্রার্থী নিতাই বৈশ্য। প্রসঙ্গত, রায়গঞ্জ থানার অন্তর্গত বড়ুয়া গ্রাম পঞ্চায়েতটি কালিয়াগঞ্জ বিধানসভার অন্তর্গত। নিতাই বৈশ্য ছাড়াও এদিন এই কর্মী সভায় উপস্থিত ছিলেন রায়গঞ্জের পৌর প্রশাসক তথা জেলা তৃণমূল মুখপাত্র সন্দীপ বিশ্বাস, জেলা তৃণমূল সহসভাপতি অরিন্দম সরকার, বড়ুয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান ভবানন্দ বর্মন সহ তৃণমূল নেতা ও কর্মীরা। এদিন প্রচারে এসে তৃণমূল প্রার্থী জানান, প্রাক্তন বিজেপি বিধায়ক এতদিন কোনো উন্নয়নের কাজ করেননি এই বড়ুয়া অঞ্চলে, আর বর্তমান যিনি বিজেপি থেকে দাঁড়িয়েছেন তিনি বহিরাগত। তাই বড়ুয়া অঞ্চলে এবার তৃণমূল অবশ্যই এগিয়ে থাকবে এবং কালিয়াগঞ্জ বিধানসভাও তৃণমূলের দখলে আসবে বলে তিনি আশাবাদী। রবিবার সকালে রায়গঞ্জে প্রচারের ঝড় তুললেন বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী জীবানন্দ সিংহ। শুক্রবার থেকে টানা বর্ষণ, চৈত্রের সকালে এদিন রোদ ঝলমলে আকাশ। রবিবার ছুটির দিন, বাড়তি সুযোগের দিন হাতছাড়া করতে নারাজ প্রার্থী। সকালে সুভাষগঞ্জ বিবেকানন্দ মোড়ে এলাকার প্রবীণ মানুষ শ্যামলকান্তি রায়, কল্যাণ দত্ত, মনোজ ঘোষ, পিতু ঘোষ কাস্তে হাতুড়ি তারা চিহ্নিত লাল পতাকা গলায় দিয়ে শুভেচ্ছা জানালেন। সুভাষগঞ্জ বাজারে মানুষের মেলবন্ধনে প্রার্থী জীবানন্দ সিংহ স্বৈরাচারী তৃণমূলকে প্রতিদ্বন্দ্বী মানতে নারাজ। তিনি বলেন, লাল ঝান্ডার প্রতিপক্ষ বিজেপি না থাকলে তৃণমূলের অস্তিত্ব বিপন্ন। গ্যাসের সংকট থেকে এসআইআর নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করে বলেন, মমতা ব্যানার্জি আগেও বলেছিলেন জীবন থাকতে এসআইআর হতে দেবেন না। ওনার সুস্থতা কামনা করে তিনি বলেন, মমতাও বেঁচে আছেন। মোদী ও তৃণমূলের সমস্ত অপকর্ম চাপা দিয়ে প্রমাণ করেছেন মুদ্রার এপিঠ আর ওপিঠ সবই এক স্কুলের ছাত্র। বিষাক্ত গোখরো সাপের কামড়ে অসুস্থ হয়ে পড়ল এক 10 বছরের নাবালিকা। বিষাক্ত সাপটি সহ ওই নাবালিকাকে নিয়ে রায়গঞ্জ মেডিকেলে হাজির
পরিবারের লোকজন। সূত্র মারফত জানা গিয়েছে, সুপ্রিয়া মাহাতো নামে ওই নাবালিকা রবিবার সকালে বাড়ির পাশেই খেলছিল। সেই সময় বিষাক্ত সাপটি কামড়ায় ওই মেয়েটিকে। তৎক্ষণাৎ মেয়েটিকে নিয়ে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায় গ্রামের লোকজন। প্রাথমিক চিকিৎসার পর তাকে রায়গঞ্জ মেডিকেলে স্থানান্তরিত করা হয়। এদিন মেয়েটির পরিবারের লোকজন সাপটিকে ধরে একটি থলের মধ্যে করে রায়গঞ্জ মেডিকেলে নিয়ে আসে চিকিৎসকদের দেখানোর জন্য। যদিও পরে তারা পশুপ্রেমী সংগঠনের হাতে সাপটিকে তুলে দেয়। প্রসঙ্গত উল্লেখ্য, পরিবারের লোকজন কোনো ওঝা বা গুণিনের কাছে না গিয়ে তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে আসা অসুস্থ মেয়েটিকে। এই ঘটনাটিকে সাধুবাদ জানিয়েছেন পশুপ্রেমী সংগঠনের কর্ণধার গৌতম তান্তিয়া। তিনি বলেন, এভাবে সাপে কামড়ালে সাধারণ মানুষকে সচেতন হতে হবে। তবে বিষাক্ত সাপটিকে নিয়ে আসার কোনো প্রয়োজন ছিল না বলে জানান তিনি। এতে বিপদ আরও বাড়তে পারত। উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ব্লকের কমলাবাড়ি অঞ্চলের পিরোজপুর এলাকায় টানা দুদিনের অকাল বৃষ্টিতে ভুট্টা চাষে বড় ধরনের ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। মরশুমের এই সময়ে অতিরিক্ত বৃষ্টির ফলে জমিতে জল জমে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় কৃষকরা। ফলে চাষিদের মধ্যে উদ্বেগ বাড়ছে এবং আগামী দিনে আর্থিক ক্ষতির মুখে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। স্থানীয় কৃষক দীপঙ্কর তরফদার জানান, তার মোট 7 বিঘা জমিতে ভুট্টার চাষ ছিল, যার মধ্যে প্রায় 3 বিঘা জমির ফসল ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি বলেন, হঠাৎ টানা বৃষ্টিতে জমিতে জল দাঁড়িয়ে যাওয়ায় গাছ নষ্ট হতে শুরু করেছে। এই পরিস্থিতিতে কিভাবে ক্ষতি সামলাবো বুঝতে পারছি না। অন্যদিকে কৃষক ইতিকা তরফদারও একই সমস্যার সম্মুখীন হয়েছেন। তার প্রায় 3 বিঘা জমির ভুট্টা চাষে ক্ষতি হয়েছে বলে তিনি জানান। তার কথায়, অনেক কষ্ট করে চাষ করেছি, কিন্তু এই বৃষ্টিতে সব নষ্ট হয়ে যাওয়ার উপক্রম। যদি দ্রুত কোনো ব্যবস্থা না নেওয়া হয় তাহলে বড় ক্ষতির মুখে পড়তে হবে। স্থানীয় কৃষকদের অভিযোগ, প্রতি বছরই প্রাকৃতিক দুর্যোগের কারণে তাদের ক্ষতির সম্মুখীন হতে হয়, কিন্তু পর্যাপ্ত সরকারি সহায়তা অনেক সময় মেলে না। তাই এবার আগাম ব্যবস্থা নিয়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়ানোর জন্য প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন তারা। এলাকার কৃষকদের একটাই আকুতি, সরকারি আর্থিক সাহায্য বা ক্ষতিপূরণ পেলে কিছুটা হলেও এই ক্ষতি কাটিয়ে ওঠা সম্ভব হবে। গুড মর্নিং বৃত্তান্ত আজ এই পর্যন্তই। ঘরে বাইরে খবরে থাকুন, চোখ রাখুন নিউজ বৃত্তান্তে। নিউজ বৃত্তান্ত, হলুদ নয়, স্বচ্ছ।